আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। আটপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর আব্দুল লতিফ হত্যাকাণ্ডে গ্রেফতার হয়নি কোনো আসামি। নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল লতিফ নামে একজন নিহত ও 2 জন আহত হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হলে এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি। এ মামলার তথ্য বিবরণী সূত্রে জানা যায়, বিগত 12ই আগস্ট সন্ধ্যায় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর পশ্চিমপাড়া তালুকদার মোড়ে সন্ধ্যায় মাছ ধরাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা সজীব জাহানের সঙ্গে মামলার আসামি ইমাম হোসেন ও আব্দুল মিয়ার কথার কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিষয়টি সমাধান করতে এগিয়ে এলে আসামিদের রামদার কোপে গুরুতর আহত হয় আব্দুল লতিফ। এ সময় তাকে রক্ষা করতে তার ভাই আব্দুল কাশেম এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আসামিরা। ঘটনার পরদিন নিহতের ভাতিজা শামীম জাহান মিঠু বাদী হয়ে হাসমতুল্লাহ আলম মিয়া, মোহাম্মদ এমদাদ, মোহাম্মদ জিয়াউর রহমান সহ 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 থেকে 6 জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজকে সকাল 8টা আনুমানিক 8:43-44 হবে। আমি আমার এই দীর্ঘদিনের কৃষি শ্রমিক জায়েদ ভাই নিয়ে খেতে কাজ করতেছি। তা আমি একটু আমার এই খেতের আইলের সাইডে পরিশ্রম হিসেবে বসে রয়েছি। আর জায়েদ ভাই আমার উনি এই ঘুমাইতেছে, আইলের সাইডে তো ঘুমাইতেছে। হঠাৎ করে দেখি 5-6 জন লোক আমার দিকে আসতেছে, আমি বসে রয়েছি। তারপরে দেখি পাবে আইসে হঠাৎ করে আমার মাথার মধ্যে বাড়ি মারছে। আমি ফেললে পড়ে গেছি। তারপরে ঘাড়ে এই সাইড একটা বাড়ি মারছে। তারপরে আমি পড়ে গেছি, লুঙ্গিটা আমার টান দিয়া বলতেছে তোরে ল্যাংড়া করে ছাড়বা। লুঙ্গিটা আমার টান দিয়া এই যে লুঙ্গিটা আমার ছিঁড়ে ফেলছে। এই যে লুঙ্গিটা ছিঁড়ছে, লুঙ্গিটা ছিঁড়িয়া তারপরে টান দিয়া আমার একটু কোমরের মধ্যে ইয়ে ছিল শক্ত করে চুলের জন্য লুঙ্গিটা ছিঁড়ে আছে, কিন্তু তুলতে পারেনি। তারপরে আমার কিল ঘুষি বাস দেয়া এটার মধ্যে ঘুষাইছে, এই জায়গার মধ্যে ঘুষে দিচ্ছে, এই দিতে পারে দিচ্ছে, হাতটার মধ্যে একটা বাড়ি দিচ্ছে, হাতটা মনে হয় ভেঙে গেছে। ঘটনাস্থলে আপনিও ছিলেন না? যে মারা গেছে উনি হচ্ছেন আমার আপন বড় চাচা। ঘটনাটা এটা পূর্ব পরিকল্পিতই ছিল, ওদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা। তারপরে 9টা 9:30টার দিকে অনুমান উনি যখন এখানে ওনার মরে গেল। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।